নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন রেসিপি। দেখতেই পাচ্ছ, প্রথমে কিন্তু তোমাদেরকে আমি একটা লাউ দেখাচ্ছি। আজকে বানাবো লাউয়ের ডাল। এই প্যাচপ্যাচে ভেজা গরমে যে তোমরা প্রত্যেক দিন কী খাবে, আমরা কি খাবো সেটাই আমরা ভাবতে বসি যে কী খাবো গরমে। এখন তো মাছ মাংস খেতেই অনেকেরই আছে ইচ্ছে করে না। তোমরা যদি এরকম একটা মসুর ডাল দিয়ে লাউ দিয়ে একটা তরকারি বানাও, দেখবে খেতে খুবই ভালো লাগবে। দেখো বন্ধুরা, মসুর ডালটা কিন্তু আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। এখানে মসুর ডালের সাথে আমি অড়হর ডাল কিছুটা মিশিয়ে রেখেছি। অড়হর ডালের কিন্তু একটা বিশেষ গুণ আছে, তোমরা হয়তো অনেকেই জানো, অনেকে জানো না। যারা জানো না তাদের জন্যই আমি আরেকবার বলছি, অড়হর ডাল খেলে আমাদের পিত্তপাথরের যে সমস্যাটা থাকে সেটা কিন্তু অনেকটা কমে যায়। ঠিক আছে, যদি একেবারে ফার্স্টে যে ধরা পড়ে, তোমরা যদি কন্টিনিউ অড়হর ডাল খেতে পারো, তাহলে পিত্তপাথরটা কিন্তু পেটের ভিতরে আস্তে আস্তে গলতে থাকবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু লাউটাকে একেবারে দুফাক করে নিলাম, ধুয়েই আমি কিন্তু লাউটা কেটেছি। দেখো লাউটা কিন্তু একেবারে কচি লাউ, দেখতেই পাচ্ছ। এবার ভালো করে একে কিন্তু আমি ভালো করে সুন্দর করে ছাড়িয়ে ছোট ছোট করে টুকরো করে নেব। দেখো বন্ধুরা, আমি এটাকে আগে একেবারে পাতলা পাতলা করে তুলবো। যেহেতু এটা নরম লাউ, তার জন্য খুব বেশি আমি কিন্তু এর আঁশটা তুলবো না, খোসাটা আমি একেবারে হালকা হালকা তুলবো। আবার অনেকে কিন্তু করে কি, এই লাউয়ের যে খোসাটা, সেই লাউয়ের খোসাটাকে আলু দিয়ে পেঁয়াজ কলি বা পেঁয়াজ দিয়ে ভাজা করে, সেটাও খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। তোমাদের যদি ওই রকম রেসিপি জানতে চাও, তাহলে কিন্তু আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করো, ঠিক আছে? তো তোমাদের এখন এই গরমে কেমন চলছে দিন, সেটাও কিন্তু আমার কমেন্টে এসে অবশ্যই জানিও। আমি জানি আমার প্রত্যেক বন্ধুদের খুবই কষ্ট হচ্ছে, বিশেষ করে যারা বাড়িতে প্রত্যেক দিন রান্নাবান্না করে, তাদের তো খুবই কষ্ট হচ্ছে। এই গরমে গ্যাসের সামনে বা উনুনের সামনে আরও খুব বেশি কষ্ট হচ্ছে। দেখো বন্ধুরা, আমার কিন্তু কাটা প্রায় হয়েই গেছে। দেখো সম্পূর্ণটা আমি কেটে নিয়েছি, সবটাই কিন্তু একটা ঘুলি ঘুলি সাইজ করেছি। এবার কিন্তু আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি কিন্তু এখানে তেল দিয়ে দেবো। তেল ছাড়া একেবারে খুব সামান্য মশলা দিচ্ছি, যেটা তোমরা প্রত্যেকের হাতের কাছেই থাকে। তোমরা শুধু একটা বাজার থেকে নরম একটা কচি দেখে একটা লাউ আনলেই হয়ে যায়। দেখো বন্ধুরা, প্রথমে কিন্তু সাদা তেলটা দিয়ে দিলাম, দেখেছো? দিয়ে দিলাম। দেখো ফোড়নে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন। এই হয়ে গেল ফোড়ন দেওয়া। ফোড়নটা আমি ততক্ষণ ফোটাবো যতক্ষণ না এটা একটু ব্রাউন কালার চলে আসছে। আমরা কিন্তু বেশি ফোড়াবো না, কেন বলো তো, তাহলে কিন্তু কালো হয়ে যেতে পারে। এরপরে কিন্তু পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো করে এদিক ওদিক করে একটু কিন্তু আমি ফ্রাই করে নেবো। ফ্রাই করা হয়ে গেলে তাতে কিন্তু টমেটো দেবো। একটু দেখো বন্ধুরা, একটু ফ্রাই করে নিই। দেখতেই পাচ্ছ, একেবারে খুব সাধারণ রেসিপি। দেখো এবার কিন্তু টমেটো কুচিগুলো আমি কিন্তু তোমাদের দিয়ে দেবো। দেখো দেখতে পেয়েছো টমেটো। এবার আমি টমেটো কুচিগুলো এখানে আমি দিয়ে দিলাম। টমেটোগুলোকে খুব বেশি ঠাক করিনি, 4 ভাগই করে দিয়েছি। প্রয়োজন হলে একটু খুন্তির সাহায্যে কেটে দেবো, কারণ এখনকার এই যে টমেটোগুলো কিন্তু খুব সহজে গলে যায়। এদেরকে গলা নিয়ে আমাকে খুব চিন্তা ভাবনা করতে হয় না যে গলবে কিনা। এরপরে আমি কিন্তু এদের দিয়ে দিলাম হলুদটা ভালো করে এটার সঙ্গে আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে খুব বেশি ঝাল ব্যবহার করছি না, ঠিক আছে? গরমে খুব বেশি ঝালও খাওয়া যায় না। এরপরে কিন্তু লবণ দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে পুরো এটাকে একেবারে এদিক ওদিক করে ভালো করে মশলাটাকে কিন্তু আমি একটু ফ্রাই করে নিচ্ছি, ঠিক আছে? মশলা বললে তো খুবই খুব বেশি মশলা না, একেবারে পেঁয়াজ লঙ্কা দিয়ে, তাই না? এরপরে কিন্তু যে আগে থেকে কেটে রেখেছি লাউটা, সেই লাউটা কিন্তু আমি তুলে দিলাম। দেখো বন্ধুরা, এই সময় কিন্তু লাউটাকে একেবারে ধুবে না, কেটে লাউ ধুবে না। তাতে কি হয়, লাউ আরও বেশি লাউ থেকে তো এমনিতে জল বেরায়, তার থেকে আরও বেশি জলটা লাউ ধরে নেয়, যে আরও বেশি জল বের করতে থাকে। তার জন্য তোমরা লাউটা আগে থেকে কেটে ধুয়ে নিবে, আগে ধুবে তারপরে কাটবে, ঠিক আছে? ঠিক বলতে পারলাম তো? ওকে, চলো এবার কিন্তু ভালো করে এটাকে সুন্দর করে কিন্তু মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার কিন্তু একটু ঢাকা দিতে হবে। ঢাকা না যদি দাও, তাহলে কিন্তু লাউটা গলতে অসুবিধে হতে পারে। কিন্তু তার আগে কি করব, লাউটা একটু ঢাকা দিয়ে, দেখো বন্ধুরা, এবার কিন্তু একটু একটু করে হতে শুরু করেছে। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে এসে আমাকে জানাও। এরপরে দেখো, ডালটাকে ধুয়ে একেবারে পরিষ্কার করে রেখেছি, হ্যাঁ, একেবারে সুন্দর। এবার ডালটা পুরো কিন্তু দিয়ে দিলাম, দেখলে? এবার দিয়ে ভালো করে এদিক ওদিক থেকে একেবারে সুন্দর করে কিন্তু আমি কিন্তু নাড়িয়ে নেব। দেখো দেখো বন্ধুরা, খুব সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি। এবার কিন্তু নাড়িয়ে নিয়ে এবার কিন্তু ঢাকা দিয়ে দেবো। জল কিন্তু এখানে দেবো না, কারণ লাউয়ের যে পরিমাণ জল বেরাবে তাতে কিন্তু ডাল আস্তে আস্তে করে সেদ্ধ হয়ে। দেখো বন্ধুরা, লাউ হালকা হালকা সেদ্ধ হচ্ছে, ডালও কিন্তু সেদ্ধ হতে শুরু করে দিচ্ছে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে? এখানে কিন্তু আমি মুগ ডাল আর মসুর ডাল দুটোই ব্যবহার করি। মসুর ডাল আর অড়হর ডাল, ঠিক আছে? এবার কিন্তু ঢাকা দিয়ে দিলাম।
দেখেছো বন্ধুরা? এরকম কিন্তু আস্তে আস্তে এটাকে হতে সময় দিতে হবে, একটু সময় লাগে এই তরকারিটা। এর জন্য কিন্তু গ্যাসের ওভেনটা একটু কমিয়ে দিলাম, ওভেনের আঁচটা। দেখো বন্ধুরা, এবার কিন্তু জল বেরোতে শুরু করেছে, ডালও কিন্তু প্রায় গলে আসতে শুরু করেছে, তাই না? নিচে বসে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য একটু খুন্তির সাহায্যে একটু ওদিক ভালো করে মানে কড়াইয়ের গাটা পরিষ্কার করে দিলাম। এবার কিন্তু আমি এতে জল দিয়ে দিলাম। জল দিয়ে কিন্তু একে আমি ফুটতে কিন্তু সময় দিয়ে দেবো। ঠিক আছে, কিছু সময় ফুটবে, এর জন্য একে আমি ফুটতে বেশ কিছুক্ষণ সময় দেবো। তাতে কি হবে, ডালটা পুরো গলে যাবে, একটা পুরো মাখো মাখো একটা মানে থিকনেসটা একটু মোটা হয়ে যাবে। দিলেই খেতে কিন্তু আমাদের ভাতে মেখে খেতে খুবই ভালো লাগবে। দেখো টকবক করে কিন্তু ফুটতে কিন্তু শুরু করে দিয়েছে। এই সময় কিন্তু আমরা গুঁড়ো মশলাগুলো পরপর কিন্তু অ্যাড করে দেবো। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো জিরে আর ধনে গুঁড়ো। ঠিক আছে, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর তোমরা চাইলে এতে গরম মশলা দিতে পারো, আমি যেহেতু গরমে এগুলো ভালো লাগবে না বলে আমি দিলাম না। ঠিক আছে, এরপরে তোমাদের কাছে ধনেপাতা থাকলে তোমরা ধনেপাতা একটু ছড়িয়ে দিতে পারো। ঠিক আছে, দেখো বন্ধুরা, হয়ে গেছে কিন্তু আমাদের গরম গরম মসুর ডাল দিয়ে লাউয়ের তরকারি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। তার জন্য আজ টাটা, আসি বন্ধুরা।